ইনি হলো একজন ডিজেবল স্যার এবং এই ডিজেবল স্যারের কাছেও আমরা জানবো যে আসলে ডিজেবল বাচ্চাদেরকে মানে অন্য নর্মাল বাচ্চা যেরকম ডিজেবল বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া আসলে কেমন অনুভব হয় আপনার? আমি নিজে ডিজেবল, হ্যাঁ, ডিজেবল হওয়া সত্ত্বেও আমি নিজে এই ডিজেবল বাচ্চাদের কীভাবে টিচিং দেওয়া লাগে এর ট্রেনিং করি আমি নিজে ডিজেবল হয়েও এই বাচ্চাগুলোকে আমি নিজেই শিক্ষা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি সমাজের মানুষকে এই কথাই বলতে চাই যে আপনাদের যাদের ঘরের মধ্যে ডিজেবল বাচ্চা হচ্ছে তারা কখনো ভাবিও না যে আমার দুর্ভাগ্য আমার ঘরে একটা ডিজেবল বাচ্চা হচ্ছে, এই বাচ্চাটা কি করি তার আমি নিজেই একটা এক্সাম্পল। যেমন আমি যখন চলতে পারি নাই তখন আমার বাবা, আমার মা বা আমার আত্মীয় স্বজন তারা চিন্তা করেছে যে এই বাচ্চাগুলো কি করে খাবো, কিন্তু আমার সৌভাগ্য নসিব আমি আমার শিক্ষার দ্বারা আজ আমি একজন ডক্টর হচ্ছে, একজন হোমিওপ্যাথিক ডক্টর আমি, প্লাস আমি একটা স্পেশাল এডুকেটর, আমি একটা ডিজেবল বাচ্চাকে শিক্ষা দিই। তো আজকে যেমন আমি হয়তো একটা ডক্টর হচ্ছি বা একটা স্পেশাল এডুকেটর হচ্ছি বা টিচার হচ্ছি, কিন্তু আমি যে আমার লাইফটা পরিবর্তন করছি কিসের দ্বারা? একমাত্র আমার শিক্ষার দ্বারা। তো আমি সমাজের মানুষকে বলতে চাই যে যাদের ঘরের মধ্যে ডিজেবল বাচ্চা আছে তারাও যদি এই আমাদের মতো করে কষ্ট করে বাচ্চাগুলোকে এডুকেশন দাও, তারাও একদিন ভবিষ্যতে ওইরকম হয়তো একজন ডক্টর হবো, হয়তো একজন টিচার হবো, হয়তো একজন না হলে বিজনেসম্যান হবো, কোনো না কোনো কিছু করে খাবো। আপনার বাচ্চাদেরকে হাত পাতি সমাজের মধ্যে ভিক্ষা করে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আজ আমার এই জীবনটা একটা ভিক্ষুক জীবন, আমার এই ভিক্ষুক জীবনকে আমি পরিবর্তন করছি কার দ্বারা? একমাত্র শিক্ষার দ্বারা। আজ আমার বাবা আমাকে গর্বিত যখন মানুষ প্রথমে খুঁজ করে যে আপনার ছেলেগুলি কী করে, প্রথমে আমার দুই ভাইয়ের পরিচয় দেয় যে আমার এক বেটা বুয়া বাড়ির প্রিন্সিপাল, আরেক বেটা স্পেশাল স্কুলের প্রিন্সিপাল, প্লাস আরও একজন ডক্টর। আজকে আমার বাবা গর্বিত। এই জন্য বলছি সমাজের মানুষকে আমি যাদের ঘরের মধ্যে ডিজেবল বাচ্চা আছে তারা তাদের বাচ্চার লাইফের প্রতি যত্ন নেও, তাদেরকে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে দাও, তাদেরকে এই আমাদের স্পেশাল স্কুল আছে স্পেশাল স্কুলে নিয়ে আসো, এডমিশন করে দাও, তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দাও। ওদের জব হয়ে গেছে। তো এখন ওই লোকটা বলতেছে যে আমার যখন বোবা বাচ্চা জন্ম হয় তখন আমি ভাবছিলাম যে আমি আল্লাহর কাছে কিংবা পাপ করছিলাম, কিন্তু এখন আমি দেখছি যে আমার বাচ্চাগুলো হ্যাঁ যে অলমাইটি গিফটেড, সর্বশক্তিমান মহান আল্লাহ আমাকে অবদান করছে, দান দিয়েছে। এটা আমার অভিশপ্ত না, অভিশাপ না, এটা দিস ইজ দ্য গিফট অফ অলমাইটি আল্লাহ। এখন ওই বলতেছে চিলড্রেন্স আর গিফট আজকে আমরা আপনাদের এখানে এমন একটা জিনিস দেখাতে এখানে আমরা এসেছি। ছাত্রগুলোকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, কিন্তু ছাত্রগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, তাদের চেহারা কত সুন্দরভাবে তারা বসে আছে এবং দেখলে কত সুন্দর লাগছে তাদেরকে। কিন্তু বিধাতার লেখন এবং আল্লাহর বা ভগবান বা গড তার ইচ্ছাতে এই বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কিছু বাচ্চা আছে হয়তো হাঁটতে পারে না, কিছু বাচ্চা আছে কথা বলতে পারে না, কিছু বাচ্চা আছে চোখে দেখতে পারে না, কিছু বাচ্চা শুনতে পারে না এবং বিভিন্ন ধরনের সমস্যা আছে। এবং এই সমস্যাগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা গ্রামতে, প্রত্যেকটা সিটিতে, প্রত্যেকটা শহরতে এরকম ছাত্রছাত্রী, এরকম বাচ্চা আছে, এরকম মানুষ আছে, যুবক আছে, বুড়ো আছে, ছোট বাচ্চারা আছে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আছে। কেউ বলতে পারবে না যে আমাদের এই জায়গাতে এমন নেই। তাই এখানে দেখুন কত সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এই বাচ্চাদের জন্য। এমন একটি স্কুল খোলা হয়েছে, এটা হলো ভাইটবাড়ি কান্দারগাঁও। আর ভাইটবাড়ি কান্দারগাঁওতে যে এমন একটা স্কুল আছে কোনো মানুষ হয়তো, বেশিরভাগ মানুষ হয়তো জানে না, বেশিরভাগ মানুষ জানে না। আজকে আমি জেনে অবাক খেয়ে গেলাম যে আমাদের এখানে এমন স্কুল আছে, অথচ এমন স্কুল থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দেখা যায় কেউ এই ধরনের মানুষকে দিয়ে ভিক্ষা করাচ্ছে, কেউ এই ধরনের মানুষকে দিয়ে এটা করাচ্ছে, নেগলিজেন্সি করছে, বহুত ধরনের তাদের উপর একটা সিস্টেম করছে। অথচ তারা যদি এইখানে শিক্ষার ব্যবস্থা করে তাহলে কত সুন্দর আমাদের এই সমাজটা, এই দুনিয়াটা, এই মানবতার যে একটা সৌন্দর্য সেটা যে দেখা যাবে, সেটা কি কেউ আপনারা ভেবেছেন? একবার যদি ভেবেছেন তাহলে এই স্কুলের খবর আজকে থেকে নিন। এবং আজকে থেকে যদিও আপনাদের আশেপাশে কোথায়ও এই ধরনের মানুষ থাকে তাহলে আপনারা শীঘ্রই এসে আজকে আপনাদের বাচ্চাকে এইখানে এসে, শুধু বাচ্চা নয়, যদি তারা বয়সিয়ালও হয় তারাও এখানে শিক্ষা গ্রহণ করতে পারবে। আমি আপনাদেরকে শিক্ষার সিস্টেমটা দেখাচ্ছি, তার আগে আমি এদের কাছ থেকে কিছু জানবো এবং জানা সত্ত্বেও আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিভাবে, একটা বোবা বাচ্চা কিভাবে লিখছে, কিভাবে ফিল করছে। ব্রেল স্লেটে দেখুন কিভাবে
লিখছে এবং এই ব্রেল স্লেটে অ্যালফাবেট গিলে লেখে সে অনুভব করছে যে আসলে এটা কোন লেটার, এ না বি না সি না কি ধরনের, সেগুলো ভাবেও তারা পড়া পড়ছে, শিক্ষা গ্রহণ করছে। তাছাড়াও এখানে যে ছবিগুলো দেখছেন, একটা বোবা যে কথা বলতে পারে না সে কিভাবে জবাব দিচ্ছে, হয়তো সাধারণ ভালো মানুষও যারা স্কুলে যায় নাই, পড়াশোনা করে নাই, তারা সেই জবাবটা দিতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে হ্যান্ড দেখাচ্ছে, সে হ্যান্ড বানান করে দেখাচ্ছে এই সিগন্যালের দ্বারায়, সাইনের দ্বারায়। ব্যানানা দেখছেন কিভাবে ব্যানানা তাকে পিকচার দেখানো হচ্ছে এবং সে ব্যানানা বানান করছে, স্পেলিং করে বলছে। নাম্বার কিভাবে, নাম্বারগুলো দেখুন কিভাবে 1 থেকে 10 পর্যন্ত স্পেলিং করে, ইশারা দিয়ে, সিগন্যাল দিয়ে, ইন্ডিকেট করে আপনাদেরকে দেখাচ্ছে এবং বোঝাচ্ছে। এর দ্বারায় বোঝা যাচ্ছে যে এটা আর কিছু নয়, এটা মানুষের যেটা আসল জিনিস, যেটা ব্রেন, হিউম্যানিটির যেটা জ্ঞান, সেই জ্ঞানটা যে ইমপ্রুভ করতে লাগে, সেই কাজেই এই স্কুলে করা হচ্ছে। তো এই মানুষটাকে কিন্তু সবাই জানেন, খুবই পরিচিত মানুষ আমির হোসেন ভাই, এবং আমরা সবাই জানি এবং তার বক্তব্য বিভিন্ন জায়গায় শুনি, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে খুব সুন্দর সুন্দর কিন্তু তিনি কথা বলে। এবং আজকে আমরা ইনার এখানেই এসেছি এবং জানতে পেরেছি যে ইনার আন্ডারে একটা এই ধরনের স্কুল চলছে। তো প্রথমে আমির হোসেন ভাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে এই যে এমন একটা যে এখানে সিস্টেম আছে, এই সিস্টেমটা কিন্তু হয়তো বেশিরভাগ মানুষ জানে না। তো আজকে আমাদের এই মিডিয়ার মাধ্যমে হয়তো বহুত মানুষ জানবে, তাদেরকে প্রথমে কি বলতে চান আর কি? তো প্রথম আমি আপনার যে জি মিডিয়া থেকে আমাদের এই সামান্য নগণ্য স্কুলটাকে পরিদর্শন করতে আসছেন, তার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, এবং আপনাকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আপনি আপনার এই মহামূল্য সময় নষ্ট করি যে আমাদের এই নগণ্য কাজের ইমপ্রুভের জন্য আপনি আসছেন। আপনাকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করে দিক, যাতে আপনি আরও সমাজের যত হাইডিং ইতিহাস আছে, সব হাইডিং ইতিহাসগুলো মানুষের সম্মুখে ডিসক্লোজ করে দিতে পারেন, যাতে সবাই অবগত হয়, অবগত হয়ে সবাই যাতে জাগরণ পায়। 2009 সনে হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা অর্গানাইজ করার পর 2011 সনের মধ্যে দিল্লি থেকে ন্যাশনাল ট্রাস্ট অফ ইন্ডিয়া একটা ট্রাস্ট আসছিল, অল মেঘালয় ট্যুর দিচ্ছে। তো তখন আমাদের দাদাঙ্গিরির সিভিল এসডি ছিল প্রবীণ বক্সি স্যার, প্রমোশন হয়ে উইলিয়ামনগরে ডিসি হয়েছে। তখন উনি আমাকে ইনভাইট করি এই ন্যাশনাল ট্রাস্ট অফ ইন্ডিয়ার যে বর্তে কদম যে আছে, এই বর্তে কদম প্রোগ্রামে আমাকে সংযোগ করার পরে তখন আমার ওইখান থেকে এই স্পেশাল এডুকেশন সম্পর্কে নলেজ আসে, যে হোয়াট ইজ স্পেশাল এডুকেশন, যেমন নামও দিছে স্পেশাল, তো ওই রকম শিক্ষার যেটা সিস্টেমটাও স্পেশাল। যেমন নর্মাল স্কুলে সাধারণ নর্মাল বাচ্চারা সিটিং করে, স্যার যায় ব্ল্যাকবোর্ডে চক ডাস্টার দিয়ে বুঝায়, হয়তো লেকচার দিয়ে, প্রজেক্টর দিয়ে যে স্মার্ট ক্লাস করে। কিন্তু আমাদের এইখানে ফুললি সেপারেট। যেমন সাইন ল্যাঙ্গুয়েজ, যারা কানে শোনে না, বোবা, যারা টোসা, কথা বলতে পারে না, যারা বোবা, তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা করা আছে। আর এই সাইন ল্যাঙ্গুয়েজটা হলো প্রথম ইংল্যান্ডের মধ্যে আবিষ্কার হয়, ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ। তো এখন পৃথিবীর সব দেশতেই, যেমন আমার ইন্ডিয়ার হিন্দি সাইন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে। তো পৃথিবীর সব জায়গায় এই স্পেশাল এডুকেশনের ব্যবস্থা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি 2012 সনে ন্যাশনাল ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাথে কাজ করি। 2012 সনের মধ্যে আমার স্কুলটা আমি স্টার্ট করি। প্রথমে একটা ছাপরা নিয়ে 2-4 ছাত্র নিয়ে আমি স্টার্ট করি। তাহলে শুধু সমাজটা নিজের এমন নয় যে আমার ঘরত মানে কোনো ডিজেবল বাচ্চা জন্ম হবে না, এটা কোনো গ্যারান্টি নেই। যেমন আমার বাবা মাও নর্মাল, অথচ আমরা 2 ভাই, আমার বাবা মার ঘরের মধ্যে ডিজেবল, আমরা জন্ম হচ্ছি ভালো নর্মাল, কিন্তু আমাদের 14-15 বছর বয়সের মধ্যে আমরা ডিজেবিলিটি কম হয়ে গেছে। তো এখন আমাদের যেটা কন্ডিশন, এটা পার্মানেন্ট, ক্রনিক হয়ে গেছে। তো এই অবস্থা তো আমরা হাল ছাড়ি দিইনি। আমাদের বাবা মাও আজ অবধি, আমার তো 53 বয়স, আমার ছোটো ভাইয়ের 45 এরকম, তো আজ অবধি আমাদের বাবা মা 80+, ওরা আমাদেরকে ফাইন্যান্স, যেই অসুবিধে হোক, ওরা আমাদেরকে হেল্প করে ইমপ্রুভ করার জন্য। এখনও আমার বাবা আমাকে এইবার LLB এডমিশন নেওয়ার জন্য আগ্রহী, যে তুই লাস্ট সময়টা LLB কর, আমরা
যেগুলো ডিজেবল বাচ্চা আছে এদেরকে যে শিক্ষাটা দিতে কিছু স্পেশাল এনভায়রনমেন্ট লাগে। ওই স্পেশাল এনভায়রনমেন্টগুলো যেমন যারা টসা আছে তাদের জন্য হিয়ারিং এইডস, হ্যাঁ, যারা বোবা আছে তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ, ফ্ল্যাশ কার্ড, পিকচার কার্ড, তারপরে যারা অন্ধ তাদের জন্য ব্রেল স্লেট, হ্যাঁ, টেকটাইল, হ্যাঁ, তারপরে অ্যাবাকাস, যেগুলো এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট আছে ওই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা শিক্ষার ব্যবস্থা করছি। তো যারা অ্যাডাল্ট, যাদের কোনো চাকরির বয়স হয় না, তারা হয়তো প্রাইমারি এডুকেশনটা নিয়ে তারপর তাদের স্কিল ট্রেনিংয়ের জন্য আমরা এখানে কম্পিউটার, যেমন টাইপিস্ট, টাইপিংয়ের কাম, হ্যাঁ, ফটোশপের কাম, হ্যাঁ, এক্সেলের কাম, হ্যাঁ, ওয়ার্ডসের কাম আমরা সব এখানে আমরা প্র্যাকটিস করি। যেগুলো অ্যাডাল্ট, যাদের ওভারেজ প্রাইমারি এডুকেশন দেওয়ার পরে তাদের এই শিক্ষার ব্যবস্থাটা করি। তো এই যে একটা সিস্টেম, এগুলো নিশ্চয়ই আপনারা বহুত দিন থেকে ট্রেনিং করছেন এবং শেখাচ্ছেন। তো এখন মানে যে জায়গায় মানুষগুলো আছে, যে এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় বোবা ছেলে মেয়ে এরকম আছে, তাদেরকে আপনি কি বলতে চান যে তারা কি আপনাদের স্কুলে এই ধরনের ছাত্রছাত্রী দিবে না নাই? আর যদি দেয়, এখানে কি আসলে তাদেরকে কি ধরনের একটা ফিস টিস বা অন্য কিছুর সিস্টেম আছে? যাদের ডিজেবল বাচ্চা আছে, যারা বিপিএল ক্যাটাগরি মানুষ তাদের জন্য ফ্রি, যারা মিডল ক্লাস তাদের জন্য মিডিয়াম চার্জ, আর যারা ধনী মানুষ ওদেরকে মানে যেটা উপযুক্ত চার্জ ওইটাই নেব। আর এখানে কি নর্মাল বাচ্চা আছে তারাও পড়তে পারবে না? যে মানুষগুলোর বয়স বেশি হয়েছে, মনে করেন কোনো মানুষের 60-70 হয়ে আছে, তাদের এই ধরনের ফ্যাসিলিটি পায় নাই, হয়তো শোনে নাই, এখন যদি তারা যে ভাবে যে না আমরা ওই ধরনের মানুষগুলোকে এই স্কুলে দিব, তাহলে তারা কি দিতে পারবে? হ্যাঁ, পারবো। যেমন তাদের প্রাইমারি আমাদের বর্তমান মানে ম্যান্ডেটরি সিগনেচার, তারা তো কমসে কম সিগনেচারটা জানবে না। যেমন একজন টসা মানুষ আর একজন বোবা মানুষ, ওরা কমসে কম তো ওনাদের সিগনেচারটা তো করতে পারবে না। তো একটা বাচ্চাকে দেখলাম, সে কথা বলতে পারে না, কিন্তু সে লেখছে নাকি, সে লেখলো আর কি। তো কোন বাচ্চাদের এক্সামটা আলাদা হবে, আর মানে নরমাল বাচ্চার এক্সামটা কি কাগজে কলমে হয় যেভাবে অন্য স্কুলে হয় এখানে হবে? এবং যে বাচ্চা সে কোশ্চেনও সেম, এবং যে বাচ্চাগুলো ডিজেবল সেই বাচ্চাগুলোর কোন বাচ্চাগুলোর খালি তাদের জন্য এক্সট্রা পেপার হবে? মানে যারা ব্লাইন্ড ওদের জন্য এই ব্রেল স্লেট, ব্রেল পেপার, স্টাইলাস ওদের জন্যই খালি ডট সিস্টেমের যেটা ডট সিস্টেমের যেটা এডুকেশন, ডট সিস্টেম দিয়ে কোশ্চেন হবে আর ওরা অ্যান্সার করবো ডট সিস্টেম। এইভাবে এখানে কতটা ক্লাস আছে? এইভাবে ক্লাস 5 পর্যন্ত স্পেশাল, তারপরে যখন ইউপিতে যাবে তারপরে ইনক্লুসিভ একসাথে সব। তখন আমরা সেখানে একই সাথে যে ক্লাসটা হবে সেখানে টিচার এই মানে সেম ভাবে ট্রেনিং, টিচার দিবে। সেম, ট্রেনিং, স্পেশাল ট্রেনিং লাগবে। কারণ যেমন ভালো বাচ্চা যা আছে ওদেরকে লেকচার দিতেছে, ওরা লেকচার শুনলো, ব্ল্যাকবোর্ডে বুঝালো। আর যারা বোবা বাচ্চা আছে লেকচারের সাথে সাথে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝালো। বোবা বাচ্চাটা মানে ভালো নর্মাল বাচ্চা স্পিচ শুনি বুঝলো, আর বোবা বাচ্চারা সাইন দেখি বুঝলো। তারপরে কোশ্চেন যখন আমরা করবো, নর্মাল বাচ্চাকে আমরা ভকেবুলারি, শব্দ দিয়ে, আর যখন বোবা বাচ্চাকে আমরা প্রশ্ন তখন সাইন ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করি। মানুষকে এটাই মেসেজ দিতে চাই, আপনারা যদি ইন্টারেস্টেড, যদি আপনাদের ওরকম বাচ্চা আছে ডিজেবল, তাহলে এখানে আসি এডমিশন করতে পারেন। এডমিশন করে টিচিং, আমরা টিচিং দেবো, ওরা লার্ন করবো। আর আপনাদের বাচ্চা যদি এডুকেটেড হয়, কোয়ালিফাইড হয়, তাহলে গভর্নমেন্ট 4% রিজার্ভেশন তাদের জন্য রাখছে। যেমন নয়াগাঁওয়ের মধ্যে একই ফ্যামিলির মধ্যে সব বাচ্চা ডিফ অ্যান্ড ডাম্প হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, তো ওদের 2টা বাচ্চা মনফোর্ডে স্কুল পড়ছে। ওই হায়ার সেকেন্ডারি পাস করার পরে দুনো ভাই বোনেরই পোস্টিং হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই স্কুলটার নাম স্পেশাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এই জায়গাতে শিক্ষা দেওয়া হয় ভাইটবাড়ি কান্দারগাঁওতে। তাই আপনাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করছি, ভাইটবাড়ি কান্দারগাঁওতে আপনারা যোগাযোগ করুন, এবং এই যে এখানে নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো বাচ্চা যে কোনো জায়গায় থাক, তাহলে আপনারা এই ধরনের শিক্ষা স্কুল থেকে শিক্ষা দিয়ে আপনাদের বাচ্চাকে উন্নত করতে পারবেন এবং তার ভবিষ্যতও উজ্জ্বল করতে পারবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঠা মিডিয়া নেটওয়ার্ক। ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে আমাদের এই সুন্দর যে ভিডিওটা বা খবরটা মানুষ জানতে পারে, এবং বিভিন্ন মানুষ যে যারা দুঃখে আছে তাদের যাতে দুঃখ নিবারণ হয়। কারণ আমাদের এই প্লেন অঞ্চলে বা এই নিয়ারের জায়গাতে কিন্তু এই ধরনের শিক্ষা অনুষ্ঠান নেই, যার জন্য আপনাদের জন্য একটা অপরচুনিটি। আপনারা নিজে দেখুন ভিডিওটা এবং অন্য কেউ শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।